দর্শক, একটা বিরাট সুখবর, ইতিহাসের সমীকরণ মিলে গেছে। ডাক্তার শফিকুর রহমান শীঘ্রই প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। পরিস্থিতি আড়াল করতে বিএনপির ব্যর্থ চেষ্টা। অবশেষে ভারত এবং আমেরিকার মধ্যে খারাপ সম্পর্কের অবসান ঘটলো এবং সেই অবসান ঘটাটা এতটাই বড় খবর আনলো ভারতের জন্য, যেটা কেউ কল্পনাও করেনি। স্যার, আমাদের ক্যান্টনমেন্টের নিরাপত্তার সাথে ক্যান্টনমেন্টের গান নিয়ে এই যে দেশটাকে পরিকল্পিতভাবে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন, আবার পরিকল্পিতভাবে ধ্বংস করতেছেন আপনারা। দিস ইজ টোটালি দেশটাকে টোটাল সেনাবাহিনী কিছু অফিসার। আমি আপনাদের সরি মির্জা আব্বাস ভাই, আপনার রাজনীতি থেকে অবসরটা গৌরবময় হতে পারতো, আনন্দময় হতে পারতো। আপনি লজ্জার অপমানের সঙ্গে বিদায় নেবেন, কি আর করা। কাউকে শয়তানে কখনো লাড়ে সারে, আপনারও শয়তানে লাড়ছে। আজকে দুটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথমটি অত্যন্ত হৃদয় বিদারক এবং পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বলে যারা নিজেদেরকে দাবি করে, তাদের নীতি নৈতিকতা, তাদের মানবাধিকার, তাদের মানবিকতা কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে। আলোচনার গভীরে যাওয়ার আগে আজকের প্রধান ব্রেকিং নিউজগুলো এক নজরে দেখে নিই, যা এই ভিডিওর মূল ভিত্তি। ধানের শীর্ষে ভোট না দিলে রেহাই নেই, ভোটারদের এভাবেই হুমকি দিয়েছেন বিএনপি নেতা নিজামুদ্দিন। ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী নিপাহ ভাইরাস, এতে গোটা দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে তৈরি হয়েছে আতঙ্ক। নির্বাচনের আর মাত্র 8 দিন বাকি আছে। সকল প্রার্থীরা তাদের আলোচনা এবং সমালোচনার মাধ্যমে রাজনীতির মাঠ উজ্জ্বল সৃষ্টি করে রেখেছে। বিশেষ করে ঢাকা 8 আসনে মির্জা আব্বাস এবং নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে যেন সমালোচনা থামছেই না। প্রিয় দর্শক, ঠিক এই মুহূর্তে এসে পিনাকি ভট্টাচার্য তার একটি ভিডিওর মাধ্যমে বা ভিডিওর মধ্যে তিনি উপস্থাপন করেছেন আগামী দ্বাদশ শ্রেণী নির্বাচনে কোন দলটি জয়যুক্ত হতে পারবে বা কোন দলটি ক্ষমতায় আসতে পারবে। প্রিয় দর্শক, আমি আশা করছি পিনাকি ভট্টাচার্য কোন দলকে জয়যুক্ত করেছেন বা কোন দলটি ক্ষমতায় আসতে পারবে তা আজকের এই নিউজটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। প্রিয় দর্শক, আপনার মূল্যবান মতামতটি কি? আপনি কি মনে করছেন এবং কোন দলটি ক্ষমতায় আসতে পারবে বা কোন দলটি নির্বাচনে জয়যুক্ত হতে পারবে তা আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, এরই সাথে সাথে ভিডিও শুরুতে যে ভিডিওর অংশবিশেষগুলো দেখে শুরু করেছিলাম সেই ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। তবে তার আগে বলি, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। দর্শক, একটা বিরাট সুখবর, ইতিহাসের সমীকরণ মিলে গেছে। ডাক্তার শফিকুর রহমান শীঘ্রই প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। পরিস্থিতি আড়াল করতে বিএনপির ব্যর্থ চেষ্টা। দর্শক, আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের টুইট অ্যাকাউন্ট বা এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। এই হ্যাকিং ইতিহাসের এক অনন্য সমীকরণের বার্তা। ইতিহাস ঘেটে যেটা দেখা গেছে যুগে যুগে এবং রিসেন্ট পাস্টে এটা আছে, যারা প্রধানমন্ত্রী হওয়ার দ্বার প্রান্তে ছিলেন তাদেরকে থামানোর জন্য এভাবে তাদের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। কিন্তু দেখা গেছে তার ফল হয়েছে উল্টা। তাদের জনপ্রিয়তা বেড়ে গেছে এবং তারা প্রধানমন্ত্রী হয়েছেন বা প্রেসিডেন্ট হয়েছে। যুক্তরাষ্ট্রের কথা যদি বলি, এই যে বারাক ওবামা প্রধানমন্ত্রী হওয়ার অল্প কিছুদিন আগেই তার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। মানে এই ঘটনাটা কেন ঘটে? আসলে প্রতিপক্ষ যখন দেখে যে কোনোভাবেই একজনকে ঠেকানো সম্ভব নয়, তখন পেছন দিয়ে ছুরি মারার চেষ্টা করে। আর এই বহাটে পুত্র তারেক সেটাই করার চেষ্টা করেছে। কোনোভাবেই যখন আমিরে জামাতকে ঠেকাতে পারছে না, তখন হ্যাকিং এর মতো ভিন্ন পথ বেছে নিয়ে আমিরে জামাতকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে, কিন্তু পারেনি। ইতিহাস বলে এরকম হ্যাকিং করলে হ্যাককারী গোষ্ঠী পরাজিত হয়, আর যার আইডি হ্যাক করা হয় তিনি প্রধানমন্ত্রী হন, তিনি প্রেসিডেন্ট হন। যেমন বারাক ওবামার ক্ষেত্রে এটা হয়েছিল। বারাক ওবামা প্রেসিডেন্ট হয়েছিলেন, তিনি জিতে গিয়েছিলেন এবং তার প্রতিপক্ষ রিপাবলিকানরা হেরে গিয়েছিল। দর্শক, এমনকি এই টার্মের আগের টার্মে যখন জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন, তখনও জো বাইডেনের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প হেরে গিয়েছিল এবং জো বাইডেন জিতে গিয়েছিল। তো আরো এরকম অনেক ইতিহাস আছে। এমনকি নরেন্দ্র মোদীর ক্ষেত্রে সেম। নরেন্দ্র মোদী বারবার প্রধানমন্ত্রী হচ্ছেন, নরেন্দ্র মোদী টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল, কিন্তু তাকে প্রধানমন্ত্রী হওয়া ঠেকানো যায়। তো ইতিহাসের সমীকরণ এটাই যে হ্যাক করার কিছুদিন পরেই প্রধানমন্ত্রী হন। আসলে চারিদিকে সমস্ত সমীকরণ মিলে যাচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র জামাতকে ক্ষমতায় চায়, ভারত বুকে পাথর চাপা দিয়ে জামাতকে মেনে নিতে প্রস্তুত, পশ্চিমারা চায়। সারা পৃথিবীর কেউ বিএনপিকে ক্ষমতায় চায় না। আপনারা দেখেছেন টিআইবি কিন্তু ইউরোপ আমেরিকা বা পশ্চিমাদের দৃষ্টিভঙ্গি রিফ্লেকশন করে। সেই টিআইবি ফাঁস করে দিয়েছে যে বিএনপি ক্ষমতা আসলে দেশে একটা অস্থিতিশীলতার সৃষ্টি হবে, দুর্নীতি এবং সন্ত্রাসের রাম রাজত্ব কায়েম হবে। কারণ 650 আকামের মধ্যে প্রায় সব করেছে বিএনপি 5 আগস্টের পর থেকে। যারা এত বড় অপরাধ প্রবণ একটা জঙ্গি গোষ্ঠী, তারা ক্ষমতায় আসলে দেশে কি হবে? হয়তো বেদের ক্ষমতায় না, ঠিক না। এটা টিআইবি নির্বাচনের আগ মুহূর্তে দেখিয়ে দিয়েছে, তাদের একটা গবেষণার মাধ্যমে ইঙ্গিত দিয়েছে। তো দর্শক, এখন বিএনপি যে কাজটা করেছিল যে তারা অব্যাহতভাবে নারী নির্যাতন করছে, এটা তারেক রহমানের নির্দেশ এবং তারেক রহমানকে বিচারের মুখোমুখি হতে হবে। নারীদের উপর হামলা করেছে, সহিংসতা করেছে, নারী হত্যা করেছে, মানুষ হত্যা করেছে, প্রতিপক্ষকে হত্যা করেছে, নিজেরা নিজেদেরকে হত্যা করবে, এটা তো তাদের কাছে দুর্ভাগ্য। বিশেষ করে এই যে অপরাধ তাদের, বিশেষ করে নারী নির্যাতন, নারী বিরোধী একটা দল,
সমস্ত বাংলাদেশের সমস্ত সচেতন নারীরা, আমি একটা কথা বলে নিই, বাংলাদেশের কোন নারী যদি বিএনপিকে ভোট দেয় তিনি অন্ধ, তিনি নারীর সাথে বেইমানি করছেন। কোন মা যদি ধানের শীষে ভোট দেন তিনি মাতৃত্বের সাথে বেইমানি করবেন। কোন নারী ধানের শীষে ভোট দিলে তিনি নারীত্বের সাথে বেইমানি করবেন। এটা নারী হিসেবে তার জন্য চরম অবমাননা কর। একজন নারী কিছুতেই ধানের শীষে ভোট দিতে পারে না। একজন পুরুষ চান্দাবাজ দিতে পারে, কিন্তু একজন নারী দিতে পারে না, কারণ নারীরা শ্রেষ্ঠ জাত, মায়ের জাত, সম্মানিত জাত। সেই নোয়াখালী সুবর্ণচরে ধানের শীষে ভোট দেওয়ার জন্য যে নারীকে গণধর্ষণ করা হয়েছে, সেই ধর্ষণকারী গোষ্ঠীকে নিয়ে ভোটের প্রচারণায় প্রকাশ্যে বিএনপি। অতএব কোন নারীর জাত এই ধানের শীষে ভোট দিতে পারে না। এই ধানের শীষ বেঈমান, এরা ধর্ষক, এরা নারীকে কুপিয়ে হত্যা করে, এরা বোরখা পরা পর্দানশীল নারীদের বোরখা ধরে টান দেয়, পোশাক খুলে নেওয়ার ঘোষণা দেয়। অতএব কোন নারী যেন এদেরকে ভোট না দেন। ঠিক আছে, আপনার যদি পারিবারিক বা স্বামীর চাপ থেকে থাকে, আপনি বলেন যে ঠিক আছে আসি ধানের শীষের পক্ষে, কিন্তু নীরবে নিভৃতে ভোটটা দাঁড়িপাল্লা দিয়ে আসবেন, নইলে আপনার মাতৃত্বের সাথে, আপনি যে গর্ভে সন্তান ধারণ করেছেন, আপনার গর্ভের সাথে বেঈমানি করা হবে। এটা হতে পারে না। দর্শক, বিএনপি আমির জামাতের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে, টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে পরিস্থিতি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। জনগণ দৃষ্টি, মানে বিএনপি নারী নির্যাতন থেকে জনগণ দৃষ্টি ভিন্ন দিকে ফেরানোর চেষ্টা করেছিল, কিন্তু না, বিএনপি সেটা পারেনি, পারবে না। ইতিহাস বলে এভাবে হ্যাক করে দৃষ্টি ভিন্ন দিকে ফেরানো যায় না। যারা বিজয়ের মালা পড়বেন তারা পড়বেনই। আমি তো যুক্তরাষ্ট্র ভারতের এক্সাম্পল দিলাম, আল্লাহ সাহায্যের এক্সাম্পল দিই। আল্লাহ যাদেরকে ক্ষমতায় নেবেন পৃথিবীর কোনো শক্তি তাদেরকে ঠেকাতে পারবে না। ওইসব তারেকের কোন হ্যাক চেষ্টা, এগুলো তুরি বেড়ে জামাত উড়িয়ে দিবে। হ্যাঁ, কয়েক ঘন্টা তো প্রচারণা চালাতে পেরেছে জামাতের বিরুদ্ধে হ্যাক করে। সেই প্রচারণা জামাতের ভোট একটাও কমে নাই, কারণ যারা জামাতকে, সংখ্যাগরিষ্ঠ নারীরা যারা জামাতকে ভোট দিতে প্রস্তুত ছিল, তারা কেউ এটা বিশ্বাস করেনি। আর যারা বিশ্বাস করেছে তারা কেউ বিশ্বাস করে নাই, তারা বিশ্বাস না করেই আমির জামাতের বিরুদ্ধে মিছিল করেছে। অর্থাৎ ওদের মিছিলে কিছু আসে যায় না, ওরাই জনগণের গালি খেয়েছে। এটা সংবাদ সম্মেলন করে জামাত ইসলামী আনুষ্ঠানিকভাবে একদম ক্লারিফাই করেছে, নারীর সহিংসতা ধামাচাপা দিতেই, নারীর প্রতি সহিংসতা ধামাচাপা দিতেই জামাত আমিরের অ্যাকাউন্ট হ্যাক। তাহলে বিএনপি নারীর প্রতি সহিংসতা করছে, এটা আড়াল করার ব্যর্থ চেষ্টা করেছিল। কিন্তু এই যে জামাত বলে দিয়েছে প্রেস কনফারেন্সে, তা কি জন্য করেছিল? এটি হচ্ছে বিএনপি ব্যর্থতা বড় আলামত যে বিএনপি কি জন্য কি করেছিল, এটা জামাত ধরে ফেলেছে, অথবা কিছু করার নেই। নির্বাচনী প্রচার ঘিরে জামাত ইসলামী নারী কর্মীদের উপর চলমান হামলা, নির্যাতন সহ সহিংসতাকে ধামাচাপা দিতেই দলের আমির ডক্টর শফিকুর রহমানের এক্স সাবেক টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। এই বিষয়ে দ্রুত সময় তদন্ত করে জড়িত বের করে আনার দাবি জানানো হয়েছে। এখন ওরা কি করবে জানেন? ওরা জামাতকে কিছু করতে পারলো না, ওদের নারী নির্যাতন তো ধামাচাপা দিতে পারলো না। এখন ওরা যাতে প্রশাসন ওদেরকে না ধরে, তারেকের সংশ্লিষ্টতা যাতে না পাওয়া যায়, এজন্য এরা এখন বাঁচার চেষ্টা করছে। কারণ ডিবি তদন্ত করেছে, তদন্ত করলে এটা কোনো না কোনোভাবে তারেকের সংশ্লিষ্টতা পাওয়া যাবে। কারণ তারেক যেভাবে এই বিষয়টা নিয়ে বক্তব্য দিলেন যে হ্যাক নাকি হয়নি, এর মানে ও জানে, ও নিজে এটা করেছে, ও জড়িত। এখন ডিবি তদন্ত করলে যারা হ্যাক করেছিল এদের ধরলে কিনা বের হয়ে যায় যে তারেক তাদেরকে টাকা দিয়েছে, এখন বাঁচার চেষ্টা করছে। দর্শক, ইতিহাসের সমীকরণ মিলে যাচ্ছে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ইনশাআল্লাহ আল্লাহ কবুল করলে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে দুটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথমটি অত্যন্ত হৃদয় বিদারক এবং পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বলে যারা নিজেদেরকে দাবি করে, তাদের নীতি নৈতিকতা, তাদের মানবাধিকার, তাদের মানবিকতা কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে সেই বিষয়টি একটু কথা বলবো। আর দ্বিতীয় বিষয় হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আজ বীর চট্টলায় জামাত ইসলাম অভূতপূর্ব একটি ঘটনা ঘটিয়েছে, সেই বিষয়ে অল্প একটু আলোকপাত করবো। তাহলে প্রথমে আমরা আসুন বিদেশের ওই বিষয়টা দিয়ে শুরু করি। আপনারা ইতিমধ্যেই শুনেছেন, আপনাদের কাছে এই খবর সোশ্যাল মিডিয়ার কল্যাণে হয়তো ইতিমধ্যেই পৌঁছে গেছে। ইসরায়েলের এক দম্পতি জেফরি, এই জেফরি আমেরিকার একটি দ্বীপে, সেখানে দীর্ঘদিন ধরে তারা বসবাস করে আসছে এবং এই বসবাসের আড়ালে বিশ্বের সমস্ত নামি দামি যে রাষ্ট্রপ্রধানগুলো, বিশিষ্ট ব্যক্তিরা, বৈজ্ঞানিক, শিল্পী, সাহিত্যিক, কবি, রাষ্ট্রপ্রধান, অভিনেতা, এদেরকে ওই দ্বীপে ডেকে নিয়ে গিয়ে বিভিন্ন ধরনের আমোদ ফুর্তি করেছে। এবং এই আমোদ ফুর্তির যে উপাদান, সেই উপাদান হচ্ছে 3 থেকে 9 বছরের মেয়ে বাচ্চারা। এই বাচ্চাদের দিয়ে তারা সেখানে নিজেদের মনোরঞ্জন করেছে। বাচ্চাদের সাথে এত বিভৎস আচরণ করা হয়েছে যেটি আমি এই সোশ্যাল মিডিয়ায় ওই শব্দগুলো উচ্চারণ করা আমার পক্ষে সম্ভব নয়, যেহেতু আমার এই ভিডিও 18 বছরের নিচের শিশু কিশোররাও দেখে। 3 থেকে 9 বছরের বাচ্চাদের নিয়ে গিয়ে তারা অত্যন্ত ঘৃণ্য কাজ, সেখানে তাদেরকে রেপ করা হয়, সেখানে তাদেরকে জোর করে প্রেগন্যান্ট করা হয়, তারপরে তাদেরকে অ্যাবর্শন করিয়ে সেই যে বাচ্চা, ছোট বাচ্চা যেটা 3 মাস, 4 মাস, 5 মাসের, এইটাকে বের করে ওই মাংস পুড়িয়ে তারা কাবাব বানিয়ে খায় এবং ওই মাংসের জুস বানিয়ে খায়। এটি মানুষের ভাষায় বলা যায় না, আপনারা একটু পড়ে নিয়েন, আমি ডিটেলসে গেলাম না। যে কথাটি বলার জন্য আমি আপনাদেরকে এই ঘটনার একটু অবতারণা করলাম, এইখানে স্বয়ং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী দুজনই গিয়েছেন। তিনি যখন ওই ছোট ছোট বাচ্চা মেয়েদের এইভাবে পাশবিক নির্যাতন করেছেন, তখন তার স্ত্রীও তার সাথে থাকতো। এই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেখানে গিয়েছেন। আমাদের বাংলাদেশে 2 জন ব্যক্তির নাম উঠে এসেছে, তার ভিতরে একজন বর্তমান
বিএনপির যিনি একজন নেতা, সংসদ সদস্য প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু, তার নামটিও উঠে এসেছে। আমি এটি বলছি না যে তারা সেখানে গিয়ে ওই ধরনের পাশবিকতার সাথে তারা জড়িত ছিল, তবে তারা সেখানে গিয়েছে, তাদের যে 30 লক্ষ পৃষ্ঠার যে নথি প্রকাশ হয়েছে সেখানে তাদের ছবি পাওয়া গেছে, ভিডিওতে তাদের নাম পাওয়া গেছে। অর্থাৎ ওই প্রোগ্রামে যারা যারা গিয়েছে, ওই দম্পতি ইসরায়েলের বাসিন্দা, তাদেরকে ব্ল্যাকমেইল করার জন্য তাদেরকে ছবি তুলে রেখেছে, তাদের ভিডিও করে রেখেছে, সবকিছু করেছে। এবং এটা কিন্তু ওই যারা বিলিয়নিয়ার তারা। সুতরাং এরকম মস্তিষ্ক বিকৃত লোকেরা যখন বাংলাদেশের রাজনীতিতে আসে, যখন পৃথিবীটাকে শাসন করে, তখন সেই পৃথিবীর অবস্থা কোথায় যায় এবার আপনারাই চিন্তা করুন। অথচ এই মানুষগুলোই তো প্রতিনিয়ত আমাদেরকে মানবাধিকার শেখায়, নারীর স্বাধীনতা শেখায়, নারীর অধিকারের কথা বলে। এই মানুষগুলো, আমরা শুধু এদেরকে ঘৃণাই করতে পারি, ঘৃণা ছাড়া এদের আর কিছু করার মতো আমাদের সাধ্য নাই। যদি আমাদের সাধ্য থাকতো তাহলে তাদের বিচার আমরা নিশ্চিত করতে পারতাম। যাই হোক, এবার আমরা জামাত ইসলামের বিষয়ে চলুন একটু ঘুরে আসি। জামাতের বিষয়ে বলতে গিয়ে প্রথমেই যে কথাটি বলবো, আমাদের বিএনপির বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি মনে হয় অত্যন্ত নার্ভাস ফিল করছেন। বিগত এই কয়েকদিনের কথাবার্তায় তার ভিতরে আমরা অত্যন্ত নার্ভাসনেস দেখেছি। তিনি তার দলের সমস্ত টিমকে সাথে নিয়ে আদর্শ দিয়ে এবং কাজ দিয়ে জামাতকে মোকাবেলা করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন, যার কারণে দিকে দিকে, চারিদিকে, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত জামাতের জন্য এক জয় জয়কার ধ্বনি শুরু হয়ে গেছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, রাঙামাটিতে মারমা, চাকমা, গারো, এই সমস্ত মানুষের উপস্থিতিতে তারা জামাতের পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে বিশাল মিছিল করেছে, যেটা স্বাধীনতার পরে কখনো এটির নজির নাই। একটু ভিডিওটা দেখুন আপনারা। এখন জামাত ইসলামের এই যে ইমেজ, এটা কেন টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত পৌঁছে গেল, এটি খুব সহজেই বোঝা যায়। অর্থাৎ জামাত 5 আগস্টের পর থেকে যে রাজনীতি করে এসেছে, যে ওয়েলফেয়ার পলিটিক্স করে এসেছে, যে মানব কল্যাণমূলক কাজ করে এসেছে, তারা তাদের কথা এবং কাজ দিয়ে মানুষকে সম্পূর্ণ বুঝিয়ে দিয়েছে যে তারা মানুষের জন্য নিরাপদ, তারা মানুষের বসবাসযোগ্য, গরিব দুঃখী মেহনতি মানুষের বসবাসযোগ্য, এবং শুধু গরিব দুঃখী নয়, রাষ্ট্রের টপ টু বটম পর্যন্ত যারা বসবাস করে, ফকির থেকে কোটিপতি পর্যন্ত, প্রত্যেকের জন্য একটি নিরাপদ বাংলাদেশ তিনি উপহার দিতে পারবেন, এই বিশ্বাস মানুষের হৃদয়ের ভিতরে গেঁথে গেছে। যার কারণে শোবিজের তারকা থেকে শুরু করে শিল্পী, কবি, এমনকি যারা পোশাক পরতে চায় না, যারা হিজাব পরতে চায় না, নেকাব পরতে চায় না, এই সমস্ত পোশাকের ব্যাপারে যাদের আপত্তি আছে, যারা শর্টকাট পোশাক পরতে চায়, যারা কোনোদিন জামাত ইসলামের কথা দুই চোখ দিয়ে শুনতে পারে নাই, সেই সমস্ত মানুষও মনে প্রাণে চাচ্ছে জামাত ইসলাম ক্ষমতায় আসুক। আর এইগুলো দেখেই আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে, তার কথার ভিতরেই ইদানিং সেই নার্ভাসনেস পাওয়া যাচ্ছে। তিনি সম্প্রতি একটি কথা তিনি বলেছেন, 71 সালের ইজ্জত লুণ্ঠনকারী এই কলঙ্ক মানুষদের সাথে যারা ঘনিষ্ঠতা গড়ে তুলবে, তাদের আশেপাশে যারা থাকবে তারাও কলঙ্কিত, তারা নিজেরাও সেরকম পাপিষ্ট। তো এটা তো 2026 সাল, জনাব তারেক রহমান হয়তো ভুলে গেছেন, তিনি হয়তো তার অতীত তিনি স্মরণ রাখেন নাই, যার কারণে তিনি এই কথাটি বলে ফেলেছেন, অথবা তিনি তার দলের, তার যারা উপদেষ্টা আছে, তাকে যারা পরামর্শ দেন, তাদের পরামর্শে তিনি এই কথাটি বলে ফেলেছেন। সাথে সাথে একটি প্রশ্ন তার দিকে ছুড়ে দেওয়া হয়েছে, তাহলে জনাব তারেক রহমান, আপনার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনি কি তাকে উদ্দেশ্য করে এই গালিটা দিলেন? সেটি হতে পারে না, আমরা এটি বিশ্বাস করি না, কোন সন্তান তার মাকে এটা বলতে পারে না। কিন্তু একবার ভাবুন তো, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জামাত নেতাদের সাথে এই স্বাধীনতা যুদ্ধের যারা ধর্ষক, নিপীড়ক, নারী নিপীড়ক, তাদেরকে পাশে রাখেন নাই? তাদের সাথে কি সখ্যতা গড়ে তোলেন নাই? তাহলে আপনার কথা যদি সত্য ধরে নেই, তাহলে কোন জায়গায় গিয়ে দাঁড়ালো কথাটা? আমরা বুঝতে পারছি না। এইভাবেই আপনি প্রতিদিন একটু 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 করে রাজনীতি থেকে ছিটকে পড়ছেন। আপনাকে পরিকল্পিতভাবে আপনার দলের ভিতরের কিছু মানুষ রাজনীতি থেকে অনেক দূরে সরিয়ে দিচ্ছে, আপনার কথাকে গুরুত্বহীন করে তোলার জন্য। আপনার দলের ভিতরেই কিছু মানুষ হয়তো আপনাকে এইভাবে উস্কে দিচ্ছে, অথবা আপনি নিজেই বুঝতে না পেরে এই কথাগুলো বলছেন। কামাল হোসেনের মতো লোক, দেখুন কামাল হোসেন, যদিও লোকটাকে আমার প্রচন্ড সন্দেহ হয়, সেই লোকটাও কিন্তু বলেছেন যে জামাতকে ক্ষমতায় দেবার জন্য, নেতৃত্বে দেখার জন্য বাংলাদেশের মানুষ মুখিয়ে আছে এবং তারাও ক্ষমতা নেবার জন্য প্রস্তুত। সুতরাং বাংলাদেশের মানুষের উচিত অন্য কোনো দিকে না তাকিয়ে জামাতের হাতে ক্ষমতা তুলে দেয়া। এটি কেন বলেছে কামাল হোসেনের মতো মানুষ? এমনকি আপনার দলের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, তিনি একটি কথা বলেছেন যে বিএনপি ক্যান্ডিডেট দেবার আগে 5 বার মাঠ জরিপ করেছে। এই 5 বারের ভিতরে একবার করেছে ডিজিএফআই, একবার করেছে এনএচআই, একবার করেছে সেনাবাহিনী, আর 2 বার করেছে বিএনপি। তাহলে কি বাংলাদেশের মানুষ এটি ধরে নেবে যে আপনি অন্য কোনো শক্তির উপরে ভর করে এদেশের রাষ্ট্র ক্ষমতায় আসছেন? প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে নতুন একটি টপিক নিয়ে।
সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।